হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব বিরিয়ানি। আর দেখেন কত সুন্দর পারফেক্ট বিরিয়ানি আমি ঘরেতে বসেই তৈরি করে ফেলেছি। আর আপনারা চাইলেও এই ভিডিওটা ফলো করে এত সুন্দর বিরিয়ানি ঘরে বসেই তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। আমি প্রথমে 1.5 কেজি মুরগি নিয়ে সুন্দর করে কেটে নিয়ে 10 পিস করে নিয়েছি। তারপর আমি মরিচের গুঁড়ো, একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে নিয়েছি যাতে মুরগির বাড়তি গন্ধটা চলে যায়। তারপর আমি ফ্রাই প্যান হিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আপনারাও একটু এরকম লাল করে ভেজে নেবেন, তাহলে মাংসটা খেতে অবশ্যই ভালো লাগবে। তারপর আমি একটা ডেক বসিয়ে নিলাম। ডেক বসিয়ে নিয়ে মুরগি ভাজার তেল দিয়ে শুধু আমি বিরিয়ানিটা রান্না করবো, এই জন্য মুরগি ভাজার যে অবশিষ্ট তেলটা আমি সেটা কড়াইতে বসাই দিলাম। তারপর আমি কিছু মশলা দেবো, তেজপাতা, দারচিনি, এলাচ আর জয়ত্রী অবশ্যই দিবেন, তাহলে বিরিয়ানির স্মেলটা খুব ভালো আসবে। তারপর আমি এখানে আগে থাকতেই আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি এবং আদা রসুন পেস্ট করে রেখেছি, আর এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু হালকা কষিয়ে নেব যাতে পেঁয়াজ এবং আদা রসুন থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর আমি এখানে কিছু অ্যাড করব টমেটো পেস্ট। আমি একটা টমেটো আগে থেকেই ব্লেন্ডার করে নিয়েছি, আমি এখানে টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। আর অবশ্যই আপনারা টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা এই গ্রেভির ভিতরে দই এবং বাদামের পেস্টও ব্যবহার করতে পারবেন। আমি এগুলো কিছুই ব্যবহার করব না। আমি এই সব উপকরণ ছাড়াই আপনাদের সুন্দর একটা পারফেক্ট বিরিয়ানি তৈরি করে দেখাবো। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে যেহেতু বিরিয়ানি রান্না করব, আমি কোনো প্রকার হলুদের গুঁড়ো ব্যবহার করব না। আমি শুধুমাত্র 2 চামচ মরিচের গুঁড়ো এখানে দেব। 2 চামচ মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে ধনিয়ার গুঁড়ো দেব। তারপর আমি জিরার গুঁড়ো দেব। আর আমার হাতের বানানো বিরিয়ানি মশলা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তারপর এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর আগে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একটু চিকেনগুলোকে ছেড়ে দেবো। চিকেনগুলো ছেড়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দেবো। আপনারা এভাবে সুন্দর করে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যাতে চিকেনের ভিতরে সব মশলার ঘ্রাণগুলো ঢুকে যায় সুন্দর করে। আর আপনার সময় করে চিকেনটাকে কষিয়ে নেবেন। আর আমার এই বিরিয়ানির প্রসেসটা আমি টোটাল 20 মিনিটে কমপ্লিট করব। তারপর আমি একটু দুধ গুলে চিকেনের ভিতরে দিয়ে দেবো, মানে গ্রেভির ভিতরে আমি দিয়ে দিলাম। আর যেহেতু আমি টক দই এখানে ব্যবহার করিনি, টক দই বাদাম কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি, সেজন্য আমি একটু গুঁড়ো দুধ এখানে ব্যবহার করলাম। তারপরে কিছুক্ষণ দমে দিয়ে দেবো। আর এটা 20 মিনিট পর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ও আমি একটু ভিডিও করতে ভুলে গেছি, আমি এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়েছি। আর টমেটো সস দিলে কালার এবং টেস্ট দুটোই খুব সুন্দর আসে। আপনারা অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর বিরিয়ানিতে টমেটো সস দিলে আলাদা একটা টেস্ট আসে এবং আলাদা একটা ফ্লেভারও আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর চিকেনের কালারটা আসছে এবং গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে। আমার চিকেনটা প্রপার হয়ে গেছে। আমি চিকেনটা এবার উঠিয়ে ফেলবো। চিকেনটা উঠিয়ে আমি এটা সুন্দর করে একটা বাটিতে রেখে দেব। আর এখানে আমি যেহেতু একটু কম মশলার বিরিয়ানি খাবো, তাই আমি এখানে অবশিষ্ট কিছু গ্রেভি উঠিয়ে রাখবো। আর গ্রেভি উঠানোর কারণ হচ্ছে বিরিয়ানির ভিতরে যদি অতিরিক্ত গ্রেভি থাকে তাহলে বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। আমি সেজন্য কিছু গ্রেভি এখান থেকে উঠিয়ে রাখবো। কিছু গ্রেভি উঠিয়ে রাখবো, এর কারণটা তো আমার বেশি গ্রেভি খেতে ভালো লাগে না, আমার একটু ঝরঝরে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, তাই আমি কিছু গ্রেভি এখান থেকে উঠিয়ে রাখবো। আর আপনারাও চাইলে এভাবে গ্রেভিগুলো উঠিয়ে রাখতে পারেন। পরে বিরিয়ানিতে যদি আলাদা করে খেতে চান তখন আপনি সেই গ্রেভিটা দিয়ে আলাদা করে খেতে পারবেন। আর যদি সেটা না চান তাহলে আপনি সম্পূর্ণ গ্রেভি দিয়েই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। যেহেতু আমি একটু কম গ্রেভি পছন্দ করি, তাই আমি একটু গ্রেভিটা উঠিয়ে রাখলাম। তারপর আমি আগে থাকতে 1.5 কেজি চাউলের আমি পোলাও করবো, এই জন্য 1.5 কেজি চাউলটা আমি আগে থাকতে সুন্দর করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর অবশ্যই আপনারা চিনি গুঁড়োর চালটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে এই চিনি গুঁড়োর চালে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এইভাবে এই প্রসেসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিগুলো খুবই সুন্দর হবে আর খেতেও দারুণ হবে আর ঝরঝরে হবে। আসলে বিরিয়ানির যদি ঝরঝরে না হয় তাহলে আপনার খেতেও ভালো লাগবে না। আর তেলের পরিমাণটা একবারে কম রাখার চেষ্টা করবেন, বেশি তেল দিলে আপনি বেশি বিরিয়ানি খেতে পারবেন না। তো আমি যেহেতু ওই চিকেন ভাজার তেলেই বিরিয়ানিটা করবো, আমি এখানে আলাদা কোনো তেল ব্যবহার করব না। আর আমি একটু তেল কম পছন্দ করি, চাইলে আপনারা তেল বেশিও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি সুন্দর করে চালটাকে ভালো করে মশলার ভিতরে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যেহেতু আমার 1.5 কেজি চাল, তো আমি এই জন্য এখানে 2200 গ্রামের মতো পানি দেবো। আগে আমি 1.5 কেজি পানি দিলাম, বাকি যে 700 গ্রাম পানি
সেখানে আমি একটু দুধ গুলিয়ে তারপর দেবো। কারণ হচ্ছে আমি তো গ্রেভিতে কোনো টক দই ব্যবহার করিনি, বাদাম ব্যবহার করিনি। আর এগুলো যে ব্যবহার করলে বিরিয়ানি খুব ভালো হয় বা খুব টেস্টি হয় এমনটাও না, আপনি চাইলে সব প্রকার মশলা ব্যবহার করতে পারবেন। আর চাইলে আপনি খুব সিম্পল উপায়ে বিরিয়ানি তৈরি করতে পারবেন। আমি খুব ঘরোয়া স্টাইলে বিরিয়ানিটা তৈরি করলাম, আর বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা দেখেন আমি এখানে ওই বাকি যে 700 গ্রাম পানি ছিল, সেই 700 গ্রাম পানির ভিতরে আমি 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি আর একটু বাটার আমি মিশিয়ে নেব। বাটার দিলে হবে কি বিরিয়ানির গন্ধটা সুন্দর আসবে আর একটা সুন্দর অ্যারোমা বের হবে আর কি। তো আমি নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব। আর পানিটা টানার আগ পর্যন্ত আপনারা একটু চুলোর হিটটা হাই রাখবেন। আমি মোটামুটি চুলোর হিটটা হাই রেখেছি পানি টানার আগ পর্যন্ত। দেখেন আমি কত সুন্দর করে একটা অ্যাভারেজ পরিমাণে পানি দিয়েছি, যাতে আমার বিরিয়ানিটা বেশি শক্ত না হয় আর বেশি নরমও না হয়ে যায়। বিরিয়ানিটা যদি পারফেক্ট হয় খেতেও খুবই ভালো লাগবে। তারপর আমি কিছু লবণ আর কিছু চিনি অ্যাড করবো। চিনি হচ্ছে অপশনাল, আর আপনারা বিরিয়ানিতে চিনি অবশ্যই দেবেন, কারণ হচ্ছে তাহলে টেস্টটা বুস্ট হয়। আমি তারপর কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দেবো, আস্ত কাঁচামরিচ। যেহেতু আমি আগে কোনো আস্ত কাঁচামরিচ ব্যবহার করিনি, যেহেতু আমি বিরিয়ানিতে বেশি ঝাল খেতে একদম পছন্দ করি না, তাই আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দেবো। কাঁচামরিচের সুন্দর অ্যারোমা তৈরি হয়। দেখেন কত সুন্দর আমার বিরিয়ানিটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমার যে চিকেনটা তৈরি করা ছিল, সেই চিকেনগুলো আমি উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো। আপনারা এভাবে এই প্রসেস যদি ফলো করেন তাহলে দেখবেন খুব ঘরে বসে খুব সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করতে পারবেন। আসলে আমি খুব সহজ উপায়ে সহজভাবে আপনাকে বিরিয়ানিটা তৈরি করে দেখিয়েছি। তো অনেকে মনে করেন অনেক মশলা দিতে হয় বিরিয়ানি তৈরি করার জন্য। আসলে এইভাবে কিছু না, রান্না যদি প্রপার জানা হয় তাহলে আপনার ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আপনি যে কোনো খাবার তৈরি করতে পারবেন। আপনি দেখেন আমি ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করেছি। আর এই বিরিয়ানিটা আমি দেখতে এবং খেতে অনেক সুস্বাদু হয়। তো আপনারা আমার এই ভিডিওর যে প্রসেসগুলো যদি ফলো করেন, আপনারা এভাবেই ঘরে বসে পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবেন। পানিটার দিকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমি 1.5 কেজি চাল নিয়েছি, আপনারা পানিটা 100 গ্রাম কম দিবেন, 2100 গ্রাম পানি দিবেন, তাহলে বিরিয়ানিটা আরও একটু বেশি ঝরঝরে হবে। 2200 গ্রাম, আমি এখানে 2100 গ্রাম একটু বেশি পানি আছে, তো 2100 গ্রাম পানিটা আমি ধরবো। যেহেতু অ্যাভারেজ হিসাব হচ্ছে 1 কেজি চালে 1.5 কেজি পানি, কিন্তু যখন আপনি চাল 1 কেজির উপরে চাল হয়ে যাবে তখন আপনার 50-100 গ্রাম করে পানি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি তারপরে এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর একটু আমার জিরার ফাঁকি মানে জিরা ভাজার যে গুঁড়োটা সেটা আমি উপরে দিয়ে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেব। আর আপনি এই অবস্থায় বিরিয়ানিটা 20 মিনিট দমে দিবেন। আর যদি বাসমতি হয় তাহলে 25 মিনিট দেবেন। যেহেতু আমি চিনি গুঁড়ো করতেছি, তো আমি সেজন্য এটাকে 20 মিনিট দমে বসিয়ে দেব। আর 20 মিনিট দমে বসিয়ে দেওয়ার আগে আপনি চুলোটাকে সুন্দর করে লো হিটে রেখে দিবেন, যাতে নিচ থেকে আপনার বিরিয়ানিটা লেগে না যায়। আর দেখেন আমি 20 মিনিট পর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে। আমি এখানে কোনো পেঁয়াজ, বেরেস্তা, ঘি কিছু ইউজ করিনি, টক দই বলেন, বাদাম বলেন, কিছু না। তারপরে দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর আপনারা চাইলে এইভাবে সহজ উপায়ে সহজ রেসিপিতে ঘরে বসে এত সুন্দর পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবেন। আর যদি আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ ফলো করে থাকেন, আর আমার এখানে চিকেন থেকে শুরু করে রাইস থেকে শুরু করে টোটাল পারফেক্ট হয়েছে, কারণ আমি পারফেক্টভাবে পানি মেপে তারপর দিয়েছি। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন পারফেক্টভাবে পানি মেপে তারপর দিতে। আর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, বেশি অয়েলি না। বেশি অয়েল হলে আপনার খেতে ভালো লাগবে না, তা আমি একটু কম অয়েল পছন্দ করি, এটা আপনাদের আগেই বলেছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি যে আলাদা গ্রেভিটা উঠিয়ে রেখেছি, চাইলে আপনি ওই গ্রেভি দিয়েও আপনি বিরিয়ানিটা খেতে পারবেন। কত সুন্দর বিরিয়ানি হয়েছে দেখতে পাচ্ছেন, কত পারফেক্ট হয়েছে। এখানে রাইস বলেন, চিকেন বলেন, গ্রেভি বলেন, সব কিছুই পারফেক্ট হয়েছে, কারণ আমি খুব কম মশলা দিয়েছি, যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়েছি।